আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ রান্না করব চিকেন, মানে ব্রয়লার চিকেন দিয়ে চিকেন তেহারি। তো চিকেন তেহারি রান্নার জন্য আমি প্রথমে চিকেনটাকে আর আলুটাকে একসাথে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নিলেই ভালো হয় স্বাদটা। তো একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে পেঁয়াজ দিয়ে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম এবং কষানো শুরু করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আস্তে আস্তে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে মেন যে মশলাটা তেহারি রান্না করার, এই মশলাটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে জায়ফল, জয়ত্রী, লং, গোলমরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা সব কিছু এখানে বাটা আছে। তো তেহারি রান্নায় যা যা মশলা লাগে আমরা আসলে সবাই জানি। একটু একটু ঠান্ডা লেগেছে আমার, ভয়েস দিতে গলাটা কেমন জানি খুসখুস করছে। প্লিজ সবাই একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর টক দই দিয়ে দিলাম, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম। আবার পটে দেখা যায় টক দই একটু রয়ে গেছে, লাস্টে আমি এই টক দইটুকু দিয়ে দিয়েছিলাম। চিকেন আর হচ্ছে আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এই তো মশলার মধ্যে দিয়ে দিলাম এই টক দই, মশলার ঝোল সব কিছু মিলিয়ে যেটুকু আছে এইটুকু দিয়ে আমি চিকেনটা রান্না করে নেব। যেহেতু ব্রয়লার মুরগি, এটার মধ্যে যদি ঝোল দিয়ে আবার রান্না করে নিই তাহলে দেখা যাবে যে একদম গলে গেছে মাংসগুলো, আর পাওয়া যাবে না। তো আমি আর ঝোল দিব না এখানে। এই কষানোর মধ্যে আমি মাংসটাকে রান্না করে নেব। এইটুকু কষানোতেই মাংস রান্না হয়ে যাবে। আর হচ্ছে আলু যে ভেজে নিয়েছিলাম, মাংস ভেজে নিয়েছিলাম, ওইখানেই 50% সেদ্ধ হয়ে গেছে আমার। কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা গোটা। তারপর হচ্ছে এখানে টক দই তো দিয়েছি, একটু চিনি দিয়েছি। তারপর আমি আলু বোখারা দিয়েছি, এখানে সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, ঘরে বানানো যে টমেটো সসটা ওইটা দিয়েছি। মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। রমজান মাস দেখে মনে হয় এত মজার ছিল, যেহেতু ইফতারিতে খাবো খাবারটা সবাই মিলে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো চাল নিয়েছি আমি 4 পট। একটা বড় মুরগির জন্য আমি 4 পট, 2 কেজি মুরগির জন্য 4 পট চাল নিয়েছি। 4 পট চালের মধ্যে আমি 8 পট গরম পানি দিয়ে দিয়েছি এখানে। এই তো টমেটো সস দিয়ে দিচ্ছি, আগে একটু দিয়েছিলাম, এখনও আরেকটু দিয়ে দিলাম, আবারও কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর মোটা তলানিযুক্ত একটা তাওয়ার উপর পাতিলটাকে বসিয়ে দিব, যাতে নিচে কোনো রকম কোনো পোড়া না লেগে যায়। আলু মাংস সব একসাথে চাল টাল দিয়ে পানি দিয়ে একদম ঢেকে দিব। খুবই মজা ছিল। যাই হোক, একটুখানি কেওড়া জলও দিয়েছিলাম অল্প সামান্য, যেহেতু রমজান মাস, তাই যাতে কেওড়া জলের খুব বেশি একটা স্মেল আসলে ভালো লাগবে না। আবার একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। তো বলছিলাম যে দেখতে দেখতে 19 রোজা পার করে ফেললাম। তো আপু ভাইয়ারা কেমন আছেন? আপনারা কিভাবে কি করতেছেন? রোজা তো শেষ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ রহমত বরকতের মাস শেষ হয়ে যাচ্ছে। তো এই তো আবার নেড়ে চেড়ে দিলাম। এবারও নেড়ে চেড়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি যে বললাম না এত মজা হয়েছিল, লাস্টে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে, আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব সুন্দর করে। তো এই ছিল আজকে আমার রান্না, চিকেন তেহারি। খুবই মজার ছিল। সবাই ইফতারে খেয়েছি। দেখা যায় যে আমরা ইফতারের পরে যে তারাবির নামাজ পড়ে সন্ধ্যা রাতে যে ভাতটা খাই, ওইটা আমি আর আমার হাজব্যান্ড ভাত খেয়েছিলাম। বাচ্চারা দেখা গেছে যে আবারও ওরা এই তেহারিটাই খাবে। আমি জানি যে তেহারি একবার রান্না করলে ওরা আরেকবারও খায়, তাই সন্ধ্যা রাতে ওরা আবারও তেহারিটা খেয়েছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।